সবর আছে তো ইনশাআল্লাহ, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক আমাদেরকে বহু বড় নিয়ামত দিয়েছেন, এটা না চাইতেই দিয়েছেন, অনুরোধ না করতেই দিয়েছেন, বলাও লাগে নাই তবুও দিয়েছেন। রাসূল নাই ১,৫০০ বছর হয়ে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এখনো আমাদেরকে নবীকে না দেখেই বিশ্বাস করা এবং ভালোবাসার তৌফিক দিয়েছেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ পাকের জান্নাতে নবীর সাথে আমরাও থাকব ইনশাআল্লাহ। তবে থাকার জন্য মহব্বতের জরুরত আছে। রাসূলের সাথে জান্নাত পাওয়ার জন্য মহব্বতের জরুরত আছে, ভালোবাসার জরুরত আছে। ভালোবাসার মাধ্যমটাই আমি আপনাদের সাথে মুজাকারা করব ইনশাআল্লাহ। এই জমিনে আখেরি নবীর উম্মতদের এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আখেরি উম্মত যারা, এরা আল্লাহর কাছে এত দামি। সমস্ত নবীদের উম্মতরা জান্নাতে যাবার আগে আখেরি উম্মতকে আল্লাহ পাক জান্নাতে ঢোকাবে। আমরা যাব আগে, অর্থাৎ জান্নাত আমাদেরকে দিয়ে উদ্বোধন হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা জানি এটা সত্য এবং সবচেয়ে উঁচু, সবচেয়ে দামি। কিন্তু মুশকিল হলো, আমরা জানলেও আমরা নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করি কম। ইহুদি নাসারা পশ্চিমাদের আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে দ্বিধা করি না। দাবি করি উম্মত, গায়ের পোশাক আশাক, কথাবার্তা, মুআমালা, মুআশারা সব ইহুদি নাসারার মতো। দাবি করি উম্মত, কিন্তু সমস্ত চলাফেরা ইহুদি নাসারার মতো। দাবি করি আমাদের নেতা বিশ্বনবী মুস্তাফা, দাবি করি, কিন্তু নিজের দলের লিডারকেই নেতা হিসেবে ফলো করি। কি বলেন আপনারা? নেতার চরিত্রের স্লোগান দিই, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের স্লোগান আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। কতটা সম্মান, মর্যাদা! যেই পরিমাণে গত 15-16 বছর মানুষ নেতাদের জিকির করছে, এই জিকির যদি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতো, সবগুলো ওলি বুজুর্গ হয়ে যেত। 15-16 বছর লাগাতার যদি কেউ আল্লাহর জিকির করে, সে কি হবে? ওলি হবে। কিন্তু করে নাই, করছে হইল দুর্নীতিবাজদের জিকির, করছে হইল চোরদের জিকির। এই চোরদের জিকির করার কারণে এর বাপেরও চোর ছিল, আর নেতাও চোর ছিল, সে নিজেও চোর হয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের স্লোগান দিত, নবীর সুন্নাত নিয়ে একটু চিন্তা ভাবনা করত, চলাফেরা করত, তাহলে সে খাঁটি আশিক রাসূল হয়ে যেত। এজন্য সহজে পাওয়া জিনিসের কদর মানুষ করে না। আমরা ইসলামটা খুব সহজে পেয়ে গেছি, এই কারণে কদর নেই। সাহাবা আজমাইন ইসলামকে আমাদের পর্যন্ত দিতে যায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এ কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা আল্লাহ আল্লাহ রাসূলকে মানছেন। আর আমরা বাপদাদার থেকে জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা নেতাদেরকে মানি, পীরকে মানি, কিন্তু নবীকে মানি না। যদি এই হালত হয়, কিয়ামত পর্যন্ত মুসলমান দাবি করবেন, লেকিন জান্নাতের গানও পাওয়া সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? রাসূলের উম্মত হবেন, দাবি করবেন, আর রাসূলের সাথে আপনার কিঞ্চিত মিল থাকবে না, এটা উম্মত নয়, এটা উম্মত নামের কলঙ্ক। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সহজে ইসলাম আর মুসলমান বানিয়েছেন, নবীর উম্মত বানিয়েছেন। উম্মত হওয়া যেন তেন বিষয় না। সাহাবা একরাম যারা বিধর্মী থেকে মুসলমান হয়েছে, তারা বুঝে ইসলামের কদর কি, তারা জানে, আমরা জানি না। আমরা লড়াই করি ঠিক, রাজনীতির দলের জন্য লড়াই করি, নেতার জন্য লড়াই করি, দলে দলে গোত্রে গোত্রে লড়াই করি। ইসলামের জন্য লড়াই করার মতো যুবক এই সমাজে এখনো বেশি হয় নাই। কিন্তু রাজনৈতিক কন্দলে মরার মতো যুবকের অভাব নাই। জায়গায় জায়গায় কন্দল, রাজনীতি, এ এরে মারে, ও ওরে মারে, এ তারে ধরে, সে তারে ধরে।
জিজ্ঞাসা করবেন কার জন্য? দলের জন্য। তাহলে নবীটা গেল কোথায়? দলের জন্য যদি মরা লাগে তো ইসলাম গেল কোথায়? লড়াই যদি করা লাগে, হায়াতে আল্লাহ পাক যতদিন রক্ত দিয়েছে, জান কোরবান হওয়া পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, জান যদি দেওয়া লাগে তো ইসলামের জন্য, নবীর জন্য দেব, কোন দলের জন্য নেতার জন্য জান দিতে মুসলমান পারে না। ঠিক কিনা বলেন? এটা ইসলাম আর মুসলমানের জন্য অনেক বড় একটা বিষয়। জান দেওয়া লাগে তো ইসলামের জন্য, রক্ত দেওয়া লাগে তো নবীর জন্য, লড়াইয়ের ময়দানে যাওয়া লাগবে তো নেতার জন্য না, আল্লাহর নবীর জন্য লড়াই করব, নবীর সাথে জান্নাতে থাকবো। কথা ঠিক কিনা বলেন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাতুরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না করো যদি হয়। ঠিক কিনা? লড়াই করবো কার জন্য? আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, এই জন্য বললাম ইসলাম আল্লাহ পাকের তরফ থেকে ফ্রি পেয়েছি, তার মূল্যায়ন করা দরকার আছে কিনা? নবীর উম্মত না চেয়েও হয়েছে, মূল্যায়ন দরকার আছে কিনা? দেখেন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান কতটুকু দিয়েছেন। সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পৌঁছায়, সালাম পৌঁছায়, রহমত পৌঁছায়। আল্লাহ নিজে একা পৌঁছান না, গোটা আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা পৌঁছায় দেয়। জমিনে আপনি আমি আমার পয়গম্বরকে না চিনার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি নাই, যার কারণে মর্যাদাও দেই না, সম্মানও দেই না। আল্লাহ পাক আপনার আমার নবীকে মর্যাদা দিতে যে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা। ফেরেশতা এই জমিনের মধ্যে কতগুলো আছে এটা আপনারা কি জানেন নাকি? কতগুলো আছে বলতে পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে এত গুমট শব্দ হয়, জিকিরের আওয়াজ, বলে আসমানে 4 আঙ্গুল পরিমাণে জায়গাও খালি নাই, যে জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতারা নাই। সুবহানাল্লাহ। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতারা নাই। অর্থাৎ গোটা আসমান জুড়ে কেবল আমার মাওলার ফেরেশতারা গিজ গিজ করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপর রহমত বর্ষণ করে, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা করে, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঈমানদার তোমরাও যারা আছো, তোমরা প্রত্যেকটা ঈমানদারের জন্য আমি আল্লাহ আদেশ দিলাম,
তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের সওয়াব পৌঁছায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদের সওয়াব পৌঁছাইতে বলেন। আল্লাহ পাক নিজেও যেহেতু পৌঁছায়, ফেরেশতারাও পৌঁছায়, উম্মতদের পৌঁছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠলেন, প্রথম ধাপে একটা পাড়া দিলেন, নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে পাড়া দিলেন, নবী বললেন আমিন। তৃতীয় ধাপে পাড়া দিলেন, নবী বললেন আমিন। সাহাবায়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বললেন? তিনবারের একবার আল্লাহর নবী কয়, যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, জিবরাইল বলেছে ওই লোকের ধ্বংস হোক। জিবরাইল বদদুয়া করেছেন আর আমি নবী আমিন বলেছি। তার মানে সমাজে কোন বান্দা যদি আমার পয়গম্বরের নাম শুনে, নাম শোনার পরে যদি দুরূদ না পড়ে, ওই ব্যক্তির উপরে আল্লাহর নবীর বদদুয়া আছে, জিবরাইল আমিনের বদদুয়া আছে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর নামের উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক এতটুকু সম্মান দেন নাই। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু সম্মান দান করলেন, এমন সম্মান আল্লাহ পাক অন্য কোন নবীকে দেয় নাই। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল আসছেন। আল্লাহ নবী বলেন, আদম যদিও সবার প্রথম নবী, আমি যদিও শেষ নবী, কিন্তু নবী বলেন আমি তখন থেকে নবী যখন আদম পয়গম্বরের জন্ম হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন থেকেই নবী, যখন আদম দুনিয়াতে আসেই নাই। তার মানে সারা দুনিয়ার ভিতরে সবার আগে আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নির্বাচন করেছেন, কিন্তু জমিনের মধ্যে সবার পরে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। কারণ কি? প্রধান অতিথি আগে আসলে মর্যাদা থাকে না, প্রধান অতিথি সবার পরে আসা লাগে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে প্রধান অতিথি, জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্মান দিতে যায় কোরআনে একটা জায়গাতেও আমার পয়গম্বরের নামও ধরে উল্লেখ করেন নাই। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ পাক জাকারিয়া নবীকে ডাক দেয়, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে, ইয়াহইয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। আল্লাহ পাক ইউনুস নবীকেও নাম ধরে ডাক দেয়। আল্লাহ বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসা পয়গম্বরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাক দেয়। আল্লাহ পাক কোন আয়াতে বলেন, ইয়া নূহ বিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইহি। নূহ পয়গম্বরকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মূসা ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ, ইউসুফ, ইলিয়াস, ইয়াকুব, সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নাম ধরে ধরে আল্লাহ পাক ডাকলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমার আল্লাহর নবীকে কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার আল্লাহর নাম ধরে বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। সব জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন সব নবীদেরকে। আপনার আমার নবীকে আল্লাহ পাক কোনদিন নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী। নবী বলে সম্বোধন করলেন। সব জায়গাতে আমার পয়গম্বরকে নবী বলে সম্বোধন করলেন। কখনো বললেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল বলে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন। নবী বলে ডেকেছেন, রাসূল বলে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আমার নবীকে ডাকেননি। অন্য আয়াতে আল্লাহ পাক কখনো কখনো আমার পয়গম্বর বিছানায় ঘুমায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে চাদরটা মুড়ি দিয়ে বসে শুয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, বড় মহব্বত লাগছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। দেখেন, সম্মান বোঝানোর জন্য আমি আপনাদেরকে শোনাইতেছি।
রাসূলের কতটুকু মর্যাদা হইলে পরে সব নবীদেরকে নাম ধরে ডাকলো, আপনার আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো মুযাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো হামিম, কখনো ইয়াসিনুল কুরআনিল হাকীম, কখনো তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমার আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে নাম ধরে ডাকেন না, সব জায়গাতে আল্লাহ পাক রাসূলকে লকব দিয়ে ডাকছেন, রাসূল বলে ডাকছেন, নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ নাম ব্যবহার করে নাই, রাসূল শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করলেন। অন্য আয়াতে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এখানেও আল্লাহ পাক রাসূল শব্দটাই ব্যবহার করেছেন। যদিও আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন, ওখানে মুহাম্মদ একাই উল্লেখ করেন নাই, মুহাম্মদের পাশে আল্লাহ পাক লকবটাও লাগাইছেন। আবার আল্লাহ ডাক দিয়া বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। কার রাসূল? কার রাসূল? আমার আল্লাহ ডাক দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ আমার পয়গম্বরের দুইটা পরিচয় তুলে ধরে বলেন, এ নবীর উম্মত, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠাইলাম, কোন পুরুষের পিতা হিসেবে আমি আমার নবীকে পাঠাই নাই। আমার নবীর এক নাম্বার পরিচয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয়, ইনি হলেন আখির নবী, তারপর আর কোন নবী নাই। নবী আমার শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা আসেনি, আসবে কিয়ামত পর্যন্ত। কেউ আসবে, কিন্তু আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানীর কিছু দোসরেরা আছে যাদের আকীদা হইল আখির নবীকে তারা আখির নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। নাউজুবিল্লাহ জোরে বল। শুধু নাউজুবিল্লাহ নয়, বাংলাদেশে গোলাম আহমদ কাদিয়ানীরা অবশ্যই মুসলমান হিসেবে থাকতে পারবে না, তারা কাফের হিসেবে থাকা লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, ওই গোলাম আহমদ কাদিয়ানী সহ যারাই নবুয়তি দাবি করছেন, এগুলো সব মুসলমান না কাফের? আরো জোরে, কাফের, কাফের, কাদিয়ানী কাফের। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কাদিয়ানীরা কি? আরো জোরে কি? আমার নবী ডাক দিয়া বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী নাই, যদি নবী আসতো আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী ওমর। বলেন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জমিনে আসেনি? কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। যেহেতু ওমর বিদায় হয়ে গেছে, তার মানে ওমর আসবেও না, আর কেউ নবী হবেও না। যারা আল্লাহর নবীকে মানে না এরা কাফের, এদের জন্য আমার আল্লাহ একা যথেষ্ট। যারা আমার নবীকে গালি দেয় তাদের জন্য আল্লাহ একা যথেষ্ট। আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, নিশ্চয়ই যারা আল্লাহর নবীকে ঠাট্টা করে পয়গম্বর, আপনাকে যারা ঠাট্টা করে তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। এই গোলাম আহমদ কাদিয়ানী, ওর মৃত্যু হয়েছে কেমন জানেননি? ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া। ডায়রিয়া একদম লাইন মোটামুটি ক্লিয়ার, এমন ক্লিয়ার হয়েছে বাথরুমে গেছে। দুর্বল যখন বেশি হয় তখন তার চলার শক্তি থাকে না, বাথরুমে যেতে 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 দুর্বল হয়ে গেছে। আল্লাহকে এবার বাথরুমে বসে পড়,
বাথরুমে উল্টা পয়রা তারপর মারা গেছে। নবী যেমন মওত তেমন, কথা কয় না, নবী যেমন মওত তেমন। আর আমার নবীর মৃত্যু আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, পাঠায় বলছেন, এই জিবরাইল রাসূলের কাছে ইখতিয়ার নিয়ে আসো, নবী যদি বাঁচতে চায় সারা জিন্দেগি তাও পারবে, আর যদি যাইতে চায় তাও পারবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসছেন, হুজুর আল্লাহ তো ইখতিয়ার দিয়েছেন, রাসূল বলেন এই দুনিয়াতে থাকার ইচ্ছা আমার নাই, আমি আমার মাওলার দিদার চাই। এটা হলো নবী, নবীদেরকে ইখতিয়ার দেয়। মূসা নবীর কাছে পাঠাইছেন আল্লাহ যে আজরাইলকে, গেছে মূসা নবীর কাছে, দেখো হুজুর আল্লাহ পাঠাইছে আপনারা জান কবজ করে নেওয়ার জন্য। তো মূসা নবী তেমনি রাগী ছিল, কথাবার্তা ছাড়া দিছে একটা চটকানা গালের ভিতরে। কারে দিছে? কারে দিছে? আজরাইল। বুঝেন এবার, আজরাইলেরও আজরাইল বাপটা এরকম হয়ে গেছে না। তো মূসা নবীর মেজাজ ছিল একটু গরম। আজরাইল আসছে, এসে কয় হুজুর আল্লাহ পাঠাইছে আপনারে মারার জন্য, জানটা নিয়ে যাব। ঠিক আছে আয়, সামনে আয়। আসছে, দিছে থাপ্পড়, চোখ হয়ে গেছে কানা। কি হয়েছে? এক থাপ্পড়ে চোখ কানা। চোখটারে এমনি নিয়ে আল্লাহর কাছে, আল্লাহ কই যে আসছি, পাঠাইছেন কার কাছে? কি করছস? যায় আল্লাহ যায় বলছি আপনারে আমি আল্লাহর কাছে নিতে আসছি, আল্লাহ আমারে পাঠাইছে। এমনই দিছে একটা থাপ্পড়। আল্লাহর কাছে সালাম কালাম দিছ নি? না, এটা তো দিই নেই। সালাম না দিলে তো মার খাওয়াই লাগে। ঠিক আছে আবার যাও, সালাম টালাম দিয়ে জিজ্ঞাসা করবা, নবী আল্লাহ পাক বলছে আপনি কি থাকবেন? কতদিন থাকবেন এটা বলেন, ইখতিয়ার চাও। তো মূসা নবী বলেন আল্লাহ আমারে রাখবে কতদিন? আপনি যতদিন চান। 1000 বছর কহ। আল্লাহ যদি 1000 বছর চান আল্লাহ বাঁচাবে। তারপরে তো মওত হবেই। তার মানে 1000 বছর হোক, 5000 বছর পরে হোক, মওত আসবে। যেহেতু মওত আসবেই, আজকেই নিয়ে যাবে ভাই, আর দরকার নেই থাকা। তার মানে থাপ্পড়টা খাইছিল খালি আদবের বরখলাফ কাজ করার জন্য। এটা হলো নবীদের একটা আদত। নবীদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ইন্তেকাল এটা সম্মানের সাথে করেন। আর গোলাম আহমদ কাদিয়ানী নবী, ওর মওত হইছে সেই মার্কাই। তো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ মানুষ, ওনার সঙ্গে বহস হইছে। কি বহস? কয় গোলাম আহমদ কাদিয়ানী যে আখিরি নবী, এটার সত্যায়ন আমরা করব। আর আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ঠিক আছে আমিও দেখব তোরা কি দলিল দিস। তো বহসের ভিতরে গোলাম আহমদ কাদিয়ানীর তরফ থেকে আওয়াজ আসলো যে আমাদের মির্জা কাদিয়ানী যে নবী, এটার প্রমাণ হলো ওনার নাম আহমদ। কি? আহমদ। আল্লাহ কোরআনে বলছেন মিন বাদ ইসমুহু আহমদ, এই যে তার নাম। তাহলে মির্জা বাদ গেল কই, গোলাম গেল কই? আগে না মির্জা, তারপরে গোলাম, তারপরে আহমদ। মির্জা গেল কই, গোলাম গেল কই? তো মির্জাও বাদ, গোলামও বাদ, শুধু আহমদের নামে সে নবী। দলিলটা সুন্দর দিছিনি? হয়নি এ দলিল? আচ্ছা আসেন এবার আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ঠিক আছে তোদের নবীর যদি মির্জা আর গোলাম বাদ দিয়া ও যদি শুধু আহমদ নামে নবী হইতে পারে, তাহলে আমার নাম আতাউল্লাহ, আমি আতা বাদ দিয়া আল্লাহ হইলাম। আল্লাহ হয়ে বলতেছি তোর মতো ভণ্ডদেরকে আমি নবুয়তি দেই নাই। আল্লাহু আকবার কয় নবী। নবী যেমন